সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। তৃণমূল নেতাদের যখন মিছিল মিটিংয়ে লোক দরকার হয়, গাড়ি ভাড়া দিতে হয় না, এরা পাবলিক ক্রাউড সাপ্লাই দেয়। যে সাপ্লাই গত মাসে এখানে আপনারা দেখেছেন, এ মাসে দেখেছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী 8 বছর, 10 বছর, 12 বছরের মাদ্রাসার বাচ্চাগুলোকে নিয়েছে। এইখানে কি মিথ্যা মিথ্যা কথাগুলো বলে গেলেন রানী রাসমণি রোডে। কিভাবে আপনি হয়তো দোকানে গিয়েছেন, আপনার পাশে একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা দাঁড়িয়ে কিছু জিনিসপত্র কেনাকাটা করছেন, আপনি তাকে চেনেন না, হতে পারে সে একজন জঙ্গি। আপনার বাড়ির পাশেই হয়তো 2টো বাড়ি কি 3টে বাড়ি পড়ে, বা হয়তো আপনার পাশের বাড়িটাতেই একজন অচেনা কেউ এসেছেন বা কেউ থাকেন, আপনি তাকে চেনেন না, বা হয়তো অনেক দিন রয়ে গিয়েছেন সেই এলাকায়, আপনার সাথে খুব ভালো আলাপ, কিন্তু আপনি জানেন না যে তার ভেতরে ভেতরে কি চলছে। সে একজন জঙ্গিও হতে পারে। এমনটা বলার একটা কারণ রয়েছে, যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে। এই ভিডিওটার একদম শেষ পর্যন্ত থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে হাজির হয়েছি। ভিডিওতে আপনাদেরকে শুরুতেই সতর্কটা করছি কারণ সতর্ক হবার সময় এসেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করেছেন বিধানসভার বাইরে, আর সেখানেই তিনি এই সাংঘাতিক বিষয়টি ব্রেক করেছেন বলে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে রাজ্যে এই মুহূর্তে, আগেও আপনারা জানেন যে তিনি বলেছেন এক সভা থেকে বা সাংবাদিক বৈঠক থেকেও তিনি বলেছেন, বলা যেতে পারে যে যদি একটা জেলায় কোনো রকম বিপদ হয়, বিপদ আঁচ করা যায়, তাহলে তার পাশের জেলাটা যে নিরাপদ এমনটা কিন্তু নাও হতে পারে। কারণ রাজ্যে স্লিপার সেলের সংখ্যা কতগুলো যে এই মুহূর্তে রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে সেটা নিয়ে যথেষ্ট চিন্তার বিষয় দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশ থেকে জঙ্গি রাজ্যে ঢুকে পড়ছে কি, এরকম একটা কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছে। আর সম্প্রতি আপনারা জানেন যে ক্যানিং থেকে একজন গ্রেফতার হয়েছে, আর বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে নাকি এরা জড়িত এবং বড়সড় একটা নাশকতার ছক হয়তো সামনেই হচ্ছে। ইতিমধ্যেই ভারত থেকে এক নয় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তারা ছিলেন জঙ্গি, তারা ছিলেন স্লিপার সেলের সদস্য, এরকম নানা রকম বিষয় শোনা যাচ্ছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এই ভিডিওতে আপনাদের আলোচনা করবো বলেছিলাম, তা হলো দক্ষিণ চব্বিশ পরগনা 2টো রাস্তার নাম আপনাদেরকে বলবো এবং কয়েকটা করিডোরের নাম আপনাদেরকে বলবো। যারা মূলত এই রাজ্যে পশ্চিমবঙ্গে থাকেন এবং যারা দক্ষিণবঙ্গে থাকেন বা উত্তরবঙ্গেও থাকেন, আপনারা অনেকেই এই জায়গাগুলোর ব্যাপারে হয়তো জানেন না, বা অনেকে আবার জানেন, ভাবছেন এই তো আমি তো সেই দিন গিয়েছিলাম বা আমার তো যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে এলাকায়। কিন্তু এই জায়গাগুলো করিডোর হয়ে উঠছে বা হতে পারে, এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর দাবি, কলকাতাতে জঙ্গি সংগঠন থাবা বসিয়ে ফেলছে। কিভাবে বসিয়ে ফেলছে? দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে। দক্ষিণ চব্বিশ পরগনার 2টো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, আপনারা জানেন, একটা কামালগাজী হয়ে বারুইপুর হয়ে ক্যানিং, আরেকটা হচ্ছে বাসন্তী হাইওয়ে, যেটা সায়েন্স সিটির উল্টো দিকের রাস্তা ধরে একেবারে সোজা চলে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা একেবারে দক্ষিণ প্রান্তে, বাসন্তী, সুন্দরবন এইসব এলাকাতে। আর এই 2টো রাস্তাই নাকি এখন জঙ্গিদের কবলে চলে এসেছে, তাদের হাত পড়ে গিয়েছে এবং রীতিমতন তারা নাকি অপারেট করছেন সেসব জায়গা থেকে। এরকম একটা ইঙ্গিত তিনি দেওয়ার চেষ্টা করেছেন। সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে, কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু
তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। কিরকম? যারা জঙ্গি রয়েছেন বাংলাদেশ থেকে আসছেন, এরকম একটা বিষয় আসছে, তারা নাকি রাজ্যের মৎস্যজীবীদের সঙ্গে মেলামেশা করছেন, মৎস্যজীবীদের মতন আদব কায়দাকে রপ্ত করছেন, রীতির মতন ট্রেনিং নিচ্ছেন তারা, মানে প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছেন। আর কিভাবে কথা বলতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, হাঁটা চলা, আদব কায়দা, এই সমস্ত কিছু নাকি তারা রপ্ত করছেন, যাতে তাদেরকে দেখে সন্দেহই না হয়। আর তার থেকেও বড় কথা, শুভেন্দু অধিকারী এটাও দাবি করেছেন যে এইসব এলাকা তো জঙ্গিদের হাতে চলে যাচ্ছে এবং রাজ্যের একটা অংশ এখন নাকি মুক্তাঞ্চল জঙ্গিদের। কিন্তু কেন জঙ্গিরা ঢুকে পড়তে পারছে এখানে? পুলিশ কি করছে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন নিশ্চয় আপনাদের মাথাতেও আসছে যে ইন্টেলিজেন্স কোথায়, পুলিশ কোথায়, যারা খবরাখবর রাখেন তারা কোথায়? শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যের কিছু পুলিশ কর্মী, মানে নিচু স্তরের কিছু পুলিশ কর্মীকে হয়তো ইঙ্গিত তিনি করেছেন যে তারা নাকি জড়িত রয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই বিষয়ে তিনি টেনে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি ভোট ব্যাংক, এটা মানে এরাই নাকি ভোট দেয়। আপনাদের মনে আছে 2022 সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল। দুজনেরই নাম বদল করে হিন্দু নামে 17টা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে। আপনারা জানেন বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন, পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, যদি নামে ছোঁয়া থাকে, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মাথায় হেলমেটও লাগবে না, হেলমেটেও ছাড় আছে। এখানে পরিষ্কার কথা, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ, তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। তৃণমূল নেতাদের যখন মিছিল মিটিংয়ে লোক দরকার হয়, গাড়ি ভাড়া দিতে হয় না, এরা পাবলিক ক্রাউড সাপ্লাই দেয়। সম্প্রতি আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, আমরা এই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম এক ঝলকে মিডিয়ার পর্দায়, যে 40 লাখ ভোট তৃণমূল ছাপ্পা ভোট পায়। তাহলে কি কার্যত শুভেন্দু অধিকারীর বক্তব্য তখন আর এখন সেই একই, যে এই যে ছাপ্পা ভোটটা আসছে, তারা কি দেশের বা রাজ্যের ভুয়ো সিটিজেন? তারাই কি এই ভোট ব্যাংক তৈরি করছে? এটাও বলতে শোনা গেছে শুভেন্দু অধিকারীকে, গাড়ি ভরানোর জন্য তারা রয়েছেন, মানে কোথাও মিছিল বা মিটিং বা সভা হলে তারা নাকি জায়গাটাকে ভরিয়ে তোলে। তাহলে তারা কারা? তারা কি বাংলাদেশি? তারা কি জঙ্গি? তারা কি আতঙ্কবাদী? আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মানে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন বা আপনার পরিবারের কোনো সদস্য যখন রাস্তায় যাচ্ছে, স্বাভাবিক টেনশন তো বেড়ে যাবে, কারণ কোথায় কখন কি ঘটতে পারে আমরা কেউই জানি না। আমরা আজ করতে পারবো না, তার মধ্যে একটা বড়সড় ঘটনা হয়তো ঘটে যাবে আমাদেরই পরিবারের কারোর সঙ্গে। ফলে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য একেবারেই নিশ্চয়ই ভালোভাবে নেবে না রাজ্যের শাসক দল। তারা কি মন্তব্য করছেন এবং শুভেন্দু অধিকারী আগামী দিনে এই প্রসঙ্গে আরো কি মন্তব্য করেন, এই সব দিকে তো আমাদের নজর থাকবে। আপনাদের চোখ রাখতে হবে এক ঝলকে মিডিয়ার পর্দায়। এই ভিডিও নিয়ে বা এই করিডোর নিয়ে আপনাদেরকে যেটা বললাম, মানে এই যে দক্ষিণ 24 পরগনার যে করিডোরটা, দুটো প্রধান রাস্তা, মানে বারুইপুর, ক্যানিং, তার সঙ্গে নিশ্চয়ই গোসাবা বা সুন্দরবন, এই সব এলাকাগুলো জুড়ে যাচ্ছে, এবং কামালগাজী তো কলকাতার ছুঁয়েই রয়েছে। আপনারা জানেনই সেটা, যে সেই জায়গাটা অত্যন্ত একটা সেফ প্যাসেজ হওয়ার কথা নয়, অন্তত সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে তো হওয়ার কথা নয়।
তাও যদি হয়ে গিয়ে থাকে শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী, তাহলে কি করে হচ্ছে? এগুলো তো নিশ্চয়ই একটা প্রশ্নের বিষয়। এই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন, এই ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক ঝলকে মিডিয়া আমাদের ইউটিউব চ্যানেল। আর আপনারা কি মনে করছেন এই ভিডিও সম্পর্কে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের চোখ থাক এক ঝলকে মিডিয়ার মধ্যে।